আসসালামু আলাইকুম। নতুন একটি সকালে এবং নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, গতকাল ছোট মেয়েকে সাথে নিয়ে আসছি ঈশ্বরদীতে। গতকালকে আর তেমন ব্লগ করা হয় নাই। বাড়িতে এসে ওকে রেখে আমি একটু কাজে বের হয়েছিলাম। এখন বের হলাম সকালবেলাতেই বাজারের ব্যাগ হাতে নিয়ে যাই ঈশ্বরদী বাজারে। অনেক বড় একটা বাজার। চলেন ঈশ্বরদী বাজার থেকে বাজার করি, সাথে আপনাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখাই। এপাশে দেখতে পাচ্ছেন রেলের কলোনি, আর সামনে সুউচ্চ দোতলা যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা ছিল একসময় ঈশ্বরদীর স্টেশনের মানে যিনি বড়বাবু বলতেন, মানে স্টেশন মাস্টার সাহেবের বাড়ি। এখন আর ওইভাবে বসবাস করে না কেউ। সব বাড়িগুলোই প্রায় বিধ্বস্ত, বসবাসের অনুপযোগী হয়ে গেছে। আর কিছু কিছু রেলের স্থাপনা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো সরকারি অফিস, রেলেরই অফিস আর কি। বাঘা রাজশাহী হাইওয়ে, আমরা রোড ক্রস করে ওপারে যাব, ওভারব্রিজ পার হয়ে চলে যাব ঈশ্বরদী বাজারে। রাস্তা অনেক বিজি বর্তমানে, দেখে শুনে পার হতে হবে। আমরা ছোটোবেলাতে যখন পার হতাম তখন এত বিজি ছিল না। এখানে বিক্রি হচ্ছে গরুর মাংস। নদীর মাংস, নদীর মাছ নাকি সব ভাই? এটা কোথাকার? আর পদ্মার? পদ্মার কত করে বিক্রি করবেন এটা? এটা বিক্রি হবে 600। এটা এটাও 600। চেলা, বাইম, গোচই, এটা চাষের। এটা কত বিক্রি হবে? কাতল? কাতল 400, 4 কেজি সাইজের না? এখন যাচ্ছি বাজারে। বাজারের ঠিক ওভারব্রিজের নিচেই মাছ বিক্রি করতেছে, নদীর মাছ। আমি বাজারে যেহেতু মনস্থির করেছি বাজারেই যাব। বাজারে যেয়ে দেখি কি কি মাছ উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। এই হলো ঈশ্বরদীর ওভারব্রিজ, আর সামনে রেল স্টেশন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, উঠতে অনেক কষ্ট হয়, এখন বয়স হয়ে গেছে। ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে কোথাও যাওয়ার জন্য এই ওভারব্রিজে আপনাকে উঠতেই হবে, প্ল্যাটফর্মগুলোতে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন অনেক বড় আর দীর্ঘ একটা ওভারব্রিজ, রেলের ব্রিজ। মালগাড়িগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, সব পাথর বোঝাই মালগাড়ি। আর ওই দূরে গ্যারেজে কয়েকটা ইন্টারসিটির বগি দেখতে পাচ্ছেন, ওগুলো আজকে ওয়াশ করা হবে। যে ট্রেনগুলো মানে সাপ্তাহিক ছুটি থাকে, বন্ধের দিন, সেগুলো ওইখানে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সপ্তাহে একদিন। আর এগুলো হচ্ছে রেলের অফিস। এর পাশে প্ল্যাটফর্ম ঈশ্বরদী স্টেশনের, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তারপরে পাশে 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 এবং যথাক্রমে 4। যাত্রীরা হয়তো কোথাও থেকে আসছেন অথবা কোথাও যাবেন। আর বন্ধুরা, আপনারা হয়তো জানেন ঈশ্বরদী প্ল্যাটফর্ম বা ঈশ্বরদী স্টেশন হচ্ছে উত্তরবঙ্গের অন্যতম দীর্ঘতম এবং বৃহত্তর রেল জংশন। এখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিনগুলো পরিবর্তন করা হতো, এখনও করা হয়। অনেক বড় রেল স্টেশন।
ঈশ্বরদী ওভারব্রিজ দিয়ে আমরা এই পাশে চলে আসছি, এটা বাজারের অংশ। আর এই পাশে ওই যে অফিসটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে রেলের টিকিট কাউন্টার। ট্রেনে যাওয়ার জন্য ওখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এটি টিকিট কাউন্টার। এটা হলো একটা সিএনজি স্ট্যান্ড। এখান থেকে পাখি, দাসুরিয়া, অন্য বিভিন্ন এলাকায় এখান থেকে সিএনজি নিয়ে যাওয়া যায়। আজ শুক্রবার, ঈশ্বরদী বাজারের সাপ্তাহিক ছুটির দিন, যে কারণে বাজারের দোকানপাট প্রায় সবই বন্ধ, কিন্তু কাঁচা বাজার খোলা আছে। মাছ, মাংস, তরকারি সবই পাওয়া যাবে। চলেন আমরা বাজারে ঢুকে পড়ি। এটা ঈশ্বরদী বাজারের 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করি, কিন্তু বাজার আজকে বন্ধ, ছুটির দিন। যেহেতু বাজার বন্ধ, এদিক দিয়ে যে লাভ নাই, আমরা এদিক দিয়েই ঢুকি। কাঁচা বাজারের গলি, মুদিখানার দোকান সব। বাজারের বেশিরভাগ দোকানই আজকে বন্ধ থাকবে, কাজে বাজার ঘুরে দেখায় আপনাদেরকে তেমন একটা মজা পাওয়া যাবে না, বুঝতে পারতেছি। সুন্দর কালারের চিপস। এগুলো কিসের চিপস? মুগ ডালের চিপস। মুগ ডালের। এটা কালো জিরার। কত করে বিক্রি হয়? 400 টাকা কেজি। 400 টাকা কেজি? হাতে বানানো। হাতে বানানো? সব আপনারাই বানান? ভাইয়ারা বাজারে চিপস বিক্রি করতেছে। আমরা চলে যাই এখন মাছের বাজারে। সামনে ঈশ্বরদী মাছ বাজার, তারপরে মাংস বাজার, সবই আছে। ভালো আছো? অনেকদিন পরে এই জিনিস দেখলাম বাজারে। এটা হচ্ছে ধুমার ছোবা, মানে ধুন্দল যে সবজিটা আছে সেটার ছোবা, শুকনো ছোবা, গা ঘষার কাজে ব্যবহার করা হয়। এটা কয় টাকা করে বিক্রি হয়? কয় টাকা? 10 টাকা। 10 টাকা এক একটা? আচ্ছা, ঠিক আছে। ভালো আছো না? বিশাল বিশাল ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ভাই ইলিশ কত? ইলিশ কত? ভালো আছে? হ্যাঁ, ইলিশ কত এটা? কত? কতটুকু ওজন? 1.5 কেজি। 2000 টাকা কেজি। বুঝলাম, ঈশ্বরদী বাজারে মাছের দাম বেশি হয়ে গেছে। আর কি মাছ আছে? ভাই কেমন আছেন আপনারা? ভালো আছেন না? আচ্ছা, এই মাছ দেখে আসি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো ভালো মাছ আনছেন। আর কত করে দিচ্ছেন? দাম বেশি? কত করে? 1350। আরে বাবা, বাগার তাজা এখনো? পদ্মার? কতটুকু ওজন এগুলা? 2-2.5 কেজি। কত করে বিক্রি হবে? 800, 850। এগুলো চাষের। কাতল কত করে দিবেন? 450 টাকা। হ্যাঁ, শুনলাম একটু। আমার কাজই তো শোনা, আমার কাজই তো শোনা। উরে বাবা, তাই? আচ্ছা আচ্ছা, এবার দেখি ইলিশ নাকি সস্তা ভাই বলতেছে। তাই এটা কতটুকু সাইজ? এটা 3 পোয়া ওজন। 3 পোয়া। কত করে দিবেন এটা? এটা 1400। 1400। এটা কেজিতে কয়টা ধরবে? এটা 5টা। 5টা। কত করে দিবেন? এটা 600। 600। বরিশালের? পিওর বরিশাল। আর বড়টা? বড় এটা কেজির উপরে 100 কেজি সাইজ। 100 কেজি। 1800 টাকা। ইলিশ বিক্রি হচ্ছে, বড়টা 1800 টাকা। ইলিশের সিজন, প্রচুর ইলিশ মাছ আসছে। ঈশ্বরদী বাজারে এই বোয়াল আসছে দেখতেছি। কয় কেজি ওজন এটা? 4 কেজি। 6। কত করে বিক্রি হবে এটা? 900 টাকা। এই ইম্পোর্টেডটা 900 টাকা।
বড় বড় ইলিশ আজকে বাজার ভর্তি ইলিশ। এটা কত করে ভাই? এটা 1800, এটা 2000। 1.5 কেজি ওটা 1.5 কেজি না, এটা 1.5 কেজি। এটা 550 টাকা ছোট ইলিশ জাটকা, সবই ইলিশ। বড় ইলিশ কতটুক সাইজ? 1 কেজি 200-300। কত করে দিচ্ছেন এটা? 1800 টাকা কেজি। অরিজিনাল বরিশাল বলতেছে ভাই। এটা কত করে দিচ্ছেন? 600 টাকা কেজি। নদীর মাছ 600 টাকা কেজি বিক্রি করতেছে, তাই নাকি? মাছ বাজারে মাছ দেখি, এই পাশে নদী বিলের মাছ, অনেক মাছ, নদীর মাছ আছে অনেক। দেখি বাইম কত করে দিচ্ছেন ভাই? 800 টাকা কেজি। আর ঘাইরা? 600 থেকে 800। আচ্ছা, দাম বেশি হবে বড় নিলে। আর আর এই যে শুধু আর 600 টাকা পদ্মার মাছ। আর এগুলো কিসের? আত্রাই নদী নওগাঁর মাছ। আর এটা এটা কত পদ্মার মাছ? 800। রিঠার বাচ্চা? আচ্ছা, 500 থেকে 600। ভাইয়ের কাছে একটু বড় রিঠা আছে। ভাই রিঠা কত করে দিচ্ছেন? 800 টাকা কেজি। পদ্মার? পদ্মা ছাড়া হয় না। ও চেলা কত? 500। আর বাতাসি? বাতাসি বিক্রি করতেছে ভাই 800 টাকা। আরো আছে এই পাশে চিংড়ি। কি চাষের? চাষের চিংড়ি, চাষের চিংড়ি অনেক বড় সাইজের। এটা কত করে বিক্রি হবে? চাষের চিংড়ি 1600 টাকা কেজিতে, 15-16টা। আর এটা কত করে বিক্রি করবেন? 1000 টাকা। বাতাসি? বাতাসি 800। পুঁটি কি নদীর? 400 টাকা কেজি বিক্রি করছে। কাজকি 480 টাকা কেজি বিক্রি হচ্ছে। চেলা বিক্রি হবে 600 টাকা কেজি। ঠিক আছে। প্রচুর মাছ, পদ্মা নদীর মাছ। এটা নদীর মাছ না ভাই? হ্যাঁ, ভালো আছো? পদ্মার মাছ না? ইলিশের বাচ্চা? আচ্ছা, এটা কি দরে বিক্রি করতেছো? সব মিলাই 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা কেজি বিক্রি করতেছে ও। সুন্দর মাছ, নদীর মাছ। মেলা রকম আছে। ঠিক আছে, দাদা আমি বাজার দেখেছি। আচ্ছা, ভাই আর কত করে দিচ্ছেন? আর 600। আর এটা? এটাও 600 টাকা। রিঠা? রিঠা 1000। দাম তো অনেক বেশি। গোয়াল কি ইন্ডিয়ান নাকি ভাই? এত কালো কালো যে, কালো দেখা যাচ্ছে যে। এটা কত? 450। বাইম কত করে দিবেন ভাই? বাইম 800 টাকা বিক্রি করতেছে ভাই। ইলিশ মনে হচ্ছে পদ্মার ভাই, ঈশ্বরদীর। ইলিশ বিক্রি করতেছে ভাই 800 টাকা। 280। ভাই বাইম কত? 800। আর এই কাজলি? কাজলিও দিচ্ছেন 800 টাকা। আমরা মাছ বাজারের পিছন সাইডে ঢুকি, এবার দেখি কি মাছ আছে।
আচ্ছা, দেশি আইরি গরুর গোশ কত করে দিচ্ছ? 650 দাম তো অনেক কম দেখতেছি। তাহলে ঈশ্বরদী বাজারে আজকে তাও খাওয়ার লোক না। তাও খাচ্ছে না। আচ্ছা, ভাই আছেন? হ্যাঁ ক্যামেরায় দেখা যাচ্ছে। গরুর গোশ কত বিক্রি হচ্ছে? কি 600 টাকা? ঈশ্বরদী বাজারে অন্য বাজারের চাইতে দাম কম, খরিদ্দার নাই। আচ্ছা 600। সবই তুলতেছি। হ্যাঁ, ভাইয়ের কাছে বড় বড় কই দেখতে পাচ্ছি। 250 টাকা কেজি কই, চাষের কই। ঠিক আছে, 220 টাকা তেলাপিয়া। বড় সিলভারও 220 টাকা কেজি বিক্রি করতেছে ভাই। বাজারে প্রচুর মাছ, ইলিশ মাছের প্রাধান্যই বেশি। আমরা মাছ দেখি কেমন দামে বিক্রি হয়, তারপরে মাছ কিনবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমিও ভালো আছি। কি বিক্রি করেন? ভুড়ি? গরুর ভুড়ি কত করে বিক্রি করতেছেন? 250 টাকা কেজি গরুর ভুড়ি। ভাই বিক্রি করতেছে সাগরের কাকলা। ভাই কাকলা কত করে দিচ্ছেন? সাগরের কাকলা এটা কত করে দিচ্ছেন? 600 টাকা। সাগরের মাছের অনেক দাম চাচ্ছে ভাই। এই কাকলা কি সাগরের? সাগরের কত করে দিচ্ছেন এটা? কত? 600। আর গোচই? গোচই বিক্রি করতেছে ভাইয়েরা 520 টাকা। অনেক মাছ আছে এপাশে, বড় বড় মাছ, রুই মাছ। রুই কত? রুই আলা ভাই, রুই কত? রুই কত? 450। 450। ভাই বেগুন কত? বেগুন 50। গাজর টমেটো সবই আছে। ফুলকপি কত করে দিচ্ছেন? 60 টাকা কেজি। চিংড়ি তো অনেক বড় বড়, চাষের কত করে দিচ্ছেন এটা? 1200 টাকা কেজি। হ্যাঁ, 1200 টাকা কেজি চিংড়ি। এটা এটা কি চিংড়ি? এটা হরিণা। আর বাতাসি? বাতাসিও 800 টাকা কেজি। এটা কত করে? ওয়ালাইকুম আসসালাম। রিঠা কত? হ্যাঁ 1200। কোরাল 950। এইটা কি মাছ? এটা লাল পোয়া। এটা কত? 850। আচ্ছা, দেখি একটু আর কি মাছ আছে। ঈশ্বরদী বাজারে আসলাম, বা বড় মাছ তেমন একটা নাই। বোয়াল মাছ একটা বড় দেখলাম, কিন্তু আসলে নদীর মাছ না, ওটা ইন্ডিয়ান মাছ। ইন্ডিয়ান মাছ আমি সাধারণত কিনি না। ফ্রেশ মাছ বলতে দেখলাম এই বাগারই আছে। বাগার কত দিবেন? বাগার কত? 800। এর নিচে হয় না? কয় কেজি সাইজ আছে এগুলো? 2 কেজি হবে। এত ছোট বাগার। আচ্ছা ভাই, একটা বাগার মাছ কিনছে, দেখি কালার তো ভালোই দেখা যাচ্ছে, সুন্দর কালার। আর কত করে দিচ্ছেন? আর এত দাম এবার? কাকা একটা বড় বাঘার ওজন করেন, দুইটার ভিতর মনে হয় কোনটা বড় হবে? এটা বড় হবে।
1 কেজি 785 গ্রাম। 1 কেজি 785। রেট দেন 1428 টাকা। 1428 টাকা। এটা দেখেন তো কতটুকু হয়। ও, তাহলে এটাই বড় হচ্ছে, তাহলে বড়টাই দেন। এই তো মাছ কেটে দিবে। বিসমিল্লাহ। বাসায় নিয়ে কাটার ঝামেলা নিলাম না, কাকা সুন্দর করে কেটে দিক। বাসায় নিয়ে যাই, শুধু দুপুরে রান্না করব আর খাবো। ভুনা করলেই তো বেশি স্বাদ লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভুনা। আচ্ছা, তাহলে বলবো না ভুনা করে দিতে। বাগার মাছ খাবে মানে ভুনা। ভুনা। যেমন ভুনা, বাগার মাছ। বাঘার মতো ভুনা। দুই মিনিটের ভিতর মাছ কেটে শেষ করে ফেলছে কাকা। বিসমিল্লাহ। বাঘার মাছ কিনে ফেললাম আলহামদুলিল্লাহ। ঈশ্বরদী বাজার থেকে বাঘার মাছ কিনলাম, যদিও খুব একটা বড় না, তারপরও বাঘার মাছ খেতে মজা লাগবে। ভুনা করে খাবো ইনশাল্লাহ দুপুরবেলা। মৃগেল কত করে দিচ্ছেন? মৃগেল 320। মৃগেল 280 দেওয়া যায় না? একটা লাগবে, নেন। দেখেন কতটুকু হয়, বড়টা দিয়েন। দুই কেজি 700। কত আসলো দাম? 760 টাকা দেন। আচ্ছা থাক, বাসায় আর একটা মৃগেল মাছ নিলাম। মৃগেল মাছ নেওয়া শেষ, কিছু সবজি কিনতে হবে। এই পাশে হাঁস মুরগি আর খাসির মাংসের বাজার। ভাইজান খাসি কত করে দিচ্ছেন? 800। খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। মহিষের মাংস কত করে? মহিষ 650। মহিষ বিক্রি হচ্ছে 650। পাশে সবজি বাজার। মার্কেট বন্ধ, ভেতরে যে লাভ নাই। এমনিতেই প্রচন্ড গরম, আর মাছ বাজার সবজি বাজারে এতটা গরম, ঘেমে চুপসে গেছি। দেখতে পাচ্ছেন শুক্রবার হওয়ার কারণে ঈশ্বরদী বাজারের সমস্ত মার্কেট দোকানপাট সবই বন্ধ।
নিয়ে আসছে কচু শাক। কচু শাক কত করে বিক্রি করতেছেন? 20 টাকা বা 20 টাকা। আচ্ছা, আর এটা 10 টাকা। 10 টাকা। আম শেষ হয় নাই এখনো? কি আম এটা? লকনা? না লকনা, আটি। ও কাটিমন। কাটিমন কত করে বিক্রি হয়? 350 টাকা কেজি। এত দাম আমের এখন? 350 টাকা কেজি। এই আম কোথায় চাষ হয়? এটা কোথায় চাষ হয়? এটা কামচাট নম্বর দিয়ে। রাজশাহীর ওদিকেই চাষ করতেছে। ওরা ল্যাংড়া ফজলি বাদ দিয়ে এখন এগুলো চাষ করতেছে। এইগুলা তো সিজন এখন, আর আচ্ছা। ওগুলা সিজন তো শেষ। আচ্ছা, সবই করে এখন। ভিড়, গরম, সকালের নাস্তার টাইম শেষ হয় নাই এখনো। এমনি একটু ছবি টবি তুলি হাট বাজারের। কি ব্যাপার, আলামিনের মিষ্টির দোকানে এটা চেঞ্জ হয়ে গেল না? ও এটা ভাতের। আচ্ছা, আমাদের লাগবে একটু মিষ্টি, আমরা মিষ্টি নেই এই পাশ থেকে। আসসালামু আলাইকুম। সেই সঙ্গে সুন্দর সরার দইও তৈরি হচ্ছে এখানে। সরার দই কত করে বিক্রি হয়? 450 টাকা। চা খেতে হবে একটা। এইখানে একদম খাঁটি গরুর দুধের চা বানাচ্ছে। গরুর খাঁটি দুধ। ভাই একটা লাল চা দিয়েন। দুধ চা শুধু দেখি এখন, আর খাওয়া যায় না। দুধ চা খাই না, লাল চাই খেতে হবে। লাল চা দিয়ে গেল। বেশ মজা। আমি বাজারে আছি, যাচ্ছি। খুব প্রচণ্ড গরম। বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, বাজার করা শেষ।